মুরব্বীরা একটা কথা বলতো, যে যত বেশি উড়ে সে তত তাড়াতাড়ি পড়ে যায়। আমাদের গফরগাঁও এখন পরিবারতন্ত্র রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারছে, এটার জন্য অনেক অনেক শুক্রিয়া। যে যত বেশি উড়ে সে তত তাড়াতাড়ি পড়ে যায়। যে পরিবারতন্ত্র যে একটা রাজনীতি, সেটা মোটামুটি চিরতরের জন্য রহমান পরিবার রাজনীতি থেকে বঞ্চিত হয়ে গেছে। তারা মানুষকে মানুষ মনে করতো না, তারা মনে করতো যে নিজেরাই তারাই সব, তারাই গফরগাঁওয়ের বাপ মা। কিন্তু আপাময় জনসাধারণ মানুষ সেটা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্যালট পেপারের মাধ্যমে আখতারুজ্জামান বাচ্চু সাহেবকে নির্বাচিত করে বুঝিয়ে দিল যে না, টাকার কাছে কেউ মাথা নত করে নাই। টাকা দিয়ে সব সময় সব কিছু কেনা যায় না। মানুষের ভালোবাসা হৃদয় থেকে আসে, আর সেই হৃদয় থেকে মানুষের প্রত্যেকটা ভালোবাসা এক একটা সিল যেন প্রমাণ করে দেয় যে মানুষ কতটা পরিণত হয়েছে, এই রহমান পরিবার থেকে বেরিয়ে আসতে পেরেছে। তারা 12 তারিখের আগ পর্যন্তই তারা নিজেদেরকে কি মনে করতো যে তারাই সব কিছু, যে 12 তারিখের পর 13 তারিখ আসবে, রহমান পরিবারের কাছে সবাই যেন গিয়ে মাথা নত করবে, সবাই তাদের পায়ের নিচে পড়ে থাকবে। কিন্তু সেদিনটা দেখতে পারে নাই, সেদিনটা আসে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনই ক্ষমতা দেওয়ার মালিক এবং কি সম্মান দেওয়ার মালিক। আসমানে সকল কিছু ফয়সালা হয়, আর সেই ফয়সালা আখতারুজ্জামান বাচ্চুকে মনোনীত করছে আল্লাহ। তার মাধ্যমে গফরগাঁওয়ের খাদেম হিসেবে দিয়েছে। এখন উনি সমগ্র গফরগাঁওয়ের মানুষের আস্থার মানুষ, এবং কি উনি যে কর্তব্যের মাঝে আছে সেই কর্তব্যগুলো যথাযথভাবে পালন করুক, এবং কি সকল জনগণের সহযোগিতার প্রয়োজন। দিন শেষে একটাই, খুব বেশি শুক্রিয়া আদায় করি যে পরিবারতান্ত্রিক যে রাজনীতিক, সেটা থেকে আমাদের গফরগাঁও বেরিয়ে আসতে পারছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সর্বস্তরের জনগণকে।